আমরা লক্ষ্য করলে দেখব যে আমরা বেশিরভাগ লোক পায়ের টাকনো ঘুরে আমরা কি পরি, প্যান্ট বা পাজামা পরিধান করি। পায়ের টাকনো ঘুরে আমরা প্যান্ট বা পাজামা পরিধান করি, অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বিভিন্ন হাদিসে এটা নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্নার, যে কাপড়, যে পাজামা পায়ের গোড়ালি ঢেকে পরিধান করবে তাকে জাহান্নামী বলেছেন, নাউজুবিল্লাহ। কিন্তু বর্তমানে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, এটার প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। শুধুমাত্র নামাজি যারা আছেন তারা নামাজে যাওয়ার পরে পায়ের এই পাজামা তারা গুটিয়ে রাখছেন, কিন্তু এটা কি শুধু নামাজের জন্য নাকি সব সময়ের জন্য? সব সময়ের জন্য। আবার আপনি লক্ষ্য করলে দেখবেন মহিলাদের ব্যাপারে পর্দার বিধান নাজিল হয়েছে, পর্দার বিধান নাজিল হয়েছে। মুখমণ্ডল, হাতের তালু, পায়ের তালু ছাড়া তারা কোনো কিছু প্রদর্শন করতে পারবে না। কিন্তু ঠিক ব্যতিক্রম আপনারা লক্ষ্য করবেন যে তাদের পাজামা পুরুষদের যেখানে থাকার কথা টাকনুর অনেক উপরে পরার একটা ট্রেন্ড কিন্তু চালু হয়ে গেছে। এটা তো সরাসরি আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধাচরণ, এবং এটা কিন্তু প্রমোট করা হয়, এদিকে মানুষদেরকে উৎসাহী করা হয়, দিনের এই নিয়মগুলো ভাঙার ক্ষেত্রে প্রমোট করা হয়।